গুড মর্নিং বন্ধুরা, রিঙ্কিস ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো বন্ধুরা, সকালবেলা উঠেছি, ছেলে সেই 6:30 থেকে উঠে আছে। অন্যদিন স্কুল যাবার সময় ডেকে 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 সারা ওঠে না। আজকে স্যাটারডে, ইন্ডিপেন্ডেন্স ডে, স্কুলে আজকে ওদের ফিস্ট হবে। মানে ফিস্ট মানে কি, বন্ধুদের মধ্যে কে কীরকম কি নিয়ে যাবে তার সব কিছু আলাপ আলোচনা করেই এসেছে। আবার রাতেও ফোন করেছে, সমস্ত কিছু কিনে নিয়ে গেছে, গিয়ে আজকে বন্ধুদের সাথে ফিস্ট হবে। আচ্ছা গেল তো, সেই সমস্ত নিয়ে তো সেই 6:30 থেকে উঠে তারপর 7:15-র মধ্যে রিপোর্টিং টাইম স্কুলের, তো পৌঁছেও গেছে, চলে আসার সময় হয়ে গেল। তো আমি উঠে ভিডিও আপলোড করে তারপরে তোমাদের সামনে এলাম। আমি চা খেয়ে স্নান করতে যাব বলে আমি ওই জন্য চুলটা খুলেই তোমাদের সামনে এলাম। তো সকালে রোদ উঠেছে, আবার মেঘও আছে। ভাবছি কি জামা কাপড়গুলো, এই যে কালকে যেগুলো মেলা হয়েছে না এখানে, এই যে এইগুলোকে ভাবছি আমি ছাদে দিয়ে আসবো। কিন্তু আবার দেখছি আকাশে মেঘও আছে, একটু দিয়ে এলে না বন্ধুরা জলটা পুরোটা হয়ে যায়, শুকনো হয়ে গেলে ভালো। জায়গার মতো জিনিস জায়গায় তুলে দিলাম, সেটা বেশ দেখতেও ভালো লাগে, ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। তো বন্ধুরা সকালবেলা তো হয়েই গেছে, যেটা দিয়ে আমি আমার ভিডিও শুরু করি সেটা কি, গাছের ফুল। তো দেখো গাছের ফুলগুলো আজকে এত হাতের কাছে হয়েছে বন্ধুরা। আর ওইগুলো তো একটু ওপর ওপর হবেই, বলো না। এই দেখো এত হাতের কাছে এটা আবার। এ দেখো তুলসী এর ভেতরে ভেতরে হয়েছে তুলসী গাছের। ওই দেখো ওখানে হয়েছে, ওখানে হয়েছে। আর আজকে না 2টো লক্ষ্মী জবা হয়েছে, দেখেছো? এই দেখো টিনের শেটের ভেতরে হয়েছে। এগুলো বেশ তুলতে সুবিধা হয়। আর কাঞ্চন ফুল তো হয়নি, কিন্তু কুঁড়ি আছে, হবে, কিন্তু আজকে হয়নি। তো চলো, ঘরের গাছের ফুল তো দেখলেই, এবার চলো দেখি বাইরেরটা। দেখো বন্ধুরা, বাইরে সমস্ত সাদা ফুল হয়েছে। সাদা ফুলগুলো তুললে না অনেক হয়, কিন্তু ওই যে ওই জায়গাটায়, ওই যে দেখো ওই জায়গাটা, এই জায়গাটা এত নোংরা না, এত নোংরা। পরিষ্কার করব আবার নোংরাই হবে ওই জায়গাটা। মানে এত নোংরা, মানে তুলতে ইচ্ছা করে না, জানো তো। তো নোংরা হয়ে থাকে না ওই জায়গাটা, স্নান করার পর গেলে না গাটা যেন ঘিনঘিনিয়ে ওঠে। পরিষ্কার করাবো আর যত নোংরা ওখানে, ওটার জন্যই পোকা, আনাজের খোসা, এই সমস্ত ওখানে সব থাকে। আমি তো ফেলি না, আমি ডাস্টবিনে ফেলি। আমাদের তো ওখানে করাই আছে, নোংরার ডাস্টবিন ওইদিকে, আমাদের আম গাছের গোড়া, ওখানে সমস্ত নোংরা ফেলা হয়। ওখানে করা আছে, ওখানে গিয়ে ফেলা হয়। ওখানে সমস্ত নোংরায় পোকা, তারপরে এই সমস্ত নোংরা ভালো লাগে না। মানে স্নানের আগে ফুল তুলতে গেলে না খুব ঘেন্না করে। এই স্নানের পর, স্নানের আগে গেলে ঠিক আছে, স্নানের পর গেলে খুব হয়। মাই গাছটা। চলো বন্ধুরা, জামা কাপড়গুলো ছাদে দিয়ে আসি, দিয়ে এসে চা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। চা খেয়ে ভাবছি স্নানটা করে নিই। স্নানটা করে নিলে কি পুজোটা করা হয়ে যাবে। পুজোটা হয়ে গেলে তো খুব আর কি, মানে ভালো হয়। সারাদিনের কাজগুলো তারপর করতে থাকতে হয়, বেশ ভালো লাগে, জানি যে শান্তি, যে পুজো হয়ে গেছে। তো চলো আবার আসছি তোমাদের। তো দেখো আমি চা খেয়ে নিচ্ছি। সকালবেলায় থিন বিস্কুট দিয়েই চাটা খেয়ে থাকি, লিকার চা। আর বিকালের দিকেই একটু গন্ডগোল হয়ে যায়, কখনো কফি হয়ে যায়, কখনো অজুহাত হয়ে যায়, জানো তো।
তোমাদের বললাম যে আমি চা খেয়ে স্নান করতে যাব, তারপরে ভাবলাম যে বিছানার চাদরের ওপরের চাদরের তো জল পড়ে গেছে, তাহলে ওপরের চাদর যখন তুলবই তাহলে নিচের চাদরটাও তুলে নিই। তো ওই করতে গিয়ে তো তারপরে কি বলো তো, আকাশের রোদের ওপর তো নির্ভর করছে চাদরটা তুলবো, এদিকে ওই চাদরটাই পাতবো, এটাই একটা প্ল্যান আছে। তো ওই জন্য দেখো আগে নিচের ঘরের চাদরটা তুলে নিলাম, নিয়ে ওপরের ঘরের চাদরটা তুলে নিয়ে গিজারে জল গরম করে মেখে দিয়েছি। তারপরে সমস্ত দেখো ওপরের ঘরে তলার ঘরটা সমস্ত ফার্নিচার মুছে, ফ্লোর মুছে, তারপর ছোট ঘরে চলে এলাম, ছোট ঘরেরও দেখো সমস্ত ফার্নিচারগুলো মুছে নিলাম, নিয়ে ফ্লোর মুছে ঠাকুর ঘরের সামনেটা মুছে দেখো এতগুলো বোতল খালি হয়েছে। তোমাদের আজকে ভরাটা আমি শেয়ার করিনি, কারণ দেখো এত ভিডিও মানে কাজ দেখাই তো তোমাদের হয়তো দেখতে ভালো লাগবে না, তাই জন্য আজকে আমি শেয়ার করি। বন্ধুরা সেই তখন থেকে স্নান করতে যাব বলে স্নান আর করতে যাওয়া হয়নি, কারণ ওপরের ঘরের বিছানায় পড়ে গেছে জল, সেই জলটার জন্য চাদরটা কেমন হলুদ মতো হয়ে গিয়েছিল, তো ওই জন্য চাদরটা তুলে কেচে দিয়েছি। আর ওই জন্য নিচের ঘরেরও চাদরটা তুলে একেবারে কেচে দিয়েছি। তোমাদেরকে আর মেলা দেখাইনি, কেন বলো তো, বারবার বৃষ্টি আসে তো ওই জন্য ছাদে তাড়াতাড়ি করে মেলে দিয়েছি। তো দেখে নাও, এই দেখো মেলে তো দিয়েছি, কিন্তু আকাশের অবস্থা দেখো, আজকে তো ইন্ডিপেন্ডেন্স ডে, তো বৃষ্টি তো হবেই। এই যে এই সমস্ত মেলে দিয়েছি, হাঁটার চুড়িদার, এই যে এখন হাওয়া দিচ্ছে, যদি একটু সরসরা হয়ে যায়, কিন্তু হবে না মনে হচ্ছে, বারবার বৃষ্টি আসছে। এগুলো সেই কালকেরগুলো এইখানে সব ছাদে মেলেছিলাম, আবার এনে এখানে মেলে দিয়েছি, এই যে স্কুলের ড্রেসগুলো এগুলো। আর দেখো তলার ঘরটা তো পুরো ক্যামেরাটা তলার ঘরটা তো পুরো পরিষ্কার করলাম, মানে খাট ফাট সমস্ত দেখালাম। ওপরের ঘরে আর দেখায়নি, কেন বলো তো, দেরি হয়ে যাচ্ছে, রান্না করব, পুজো করব, স্নান করব, এখনও উঠোন পরিষ্কার করা বাকি আছে। তলাটা মোছা হয়ে গেছে, তো তোমরা সেটা দেখলে। তো ওপরের ঘরটা শুধু আমি দেখো মুছে নিয়েছি, মানে সমস্ত খাট বিছানা সমস্ত কিছু মোছা হয়ে গেছে, শুধু খালি ফ্লোর মোছাটা বাকি আছে, একবার তাও দেখে নাও। গদিটা তো নোংরাই হয়ে থাকে, কি করব বলো, এর ওপর না একটা পুরনো চাদর পেতে দিলে সব থেকে বেশি ভালো হয়। এই দেখো সমস্ত কিছু যে মানে যেরকম আর কি মুছে থাকি, মুছে নিয়েছি, সব পরিষ্কার করে নিয়েছি। যে জানালার গ্রিল, এই জানালা, এইগুলো যতটা আর কি আমার হাত যায় সব করে নিয়েছি। এই দেখো এই এখানটা, এই যেইগুলো পুরো ড্রেসিং টেবিল, কোথাও কোনো নোংরা নেই। এই যে দেখো, এমনকি এই বারান্দার গ্রিলটাও পরিষ্কার করেছি। ঝুল হয়ে থাকে তো, যতই বৃষ্টি হোক ঝুল হয়ে থাকে এইসব দরজা টরজা, রোজ রোজ মানে যখনই তুলি যদি মোছা দেখাই না বন্ধুরা, তোমাদের ভালো লাগবে না হয়তো। এবার তোমরা আমাকে যদি কমেন্টস করে জানাও, তুমি যখন পরিষ্কার করো সেই পরিষ্কার করাগুলো আমাদের দেখতে ভালো লাগে, তাহলে আমার দেখাতেও ভালো লাগে। তো তোমরা না কমেন্টস করলে আমি বুঝতে পারছি না, ওই জন্য তাড়াতাড়ি করে আমি মুছে নিয়েছি। তো চলো ফ্লোরটা দিয়ে পুরো দালানটা পরিষ্কার করে মুছে, তো দেখলেই আমি ছাদে অতগুলো জামা কাপড় কেচে আমি মেলে দিয়েছি, কাঁচাও হয়ে গেছে আমার। দিয়ে ওপরের ঘর পরিষ্কার করে তারপরে আমি মানে ওপরের ঘর জামা কাপড়গুলো কেচে ছাদে মেলে তারপরে আমি ওপরের ঘর পরিষ্কার করতে এসেছিলাম। ওপরের ঘর পরিষ্কার করে ফ্লোর মুছে চলে গেলাম সোজা রান্নাঘরে, রান্নাঘরটা মুছে নিতে। আমার আনাজ কাটা হয়ে গেছে, 2 রকম ভাত হয়ে গেছে, তো ওটার জন্যই ভাবলাম যে তাহলে রান্নাঘরটা একটু মুছেই নিই, তাহলে স্নান করে আসার পরে তাহলে একটু ফ্রেশ লাগবে দেখতে। আনাজ কাটার পর এই সমস্ত কাজগুলো করার পর তো একটু নোংরা নোংরা হয়ে থাকে, তো সেটার জন্য। তারপরে দেখো বন্ধুরা, সবই যখন কাজ হয়ে যাচ্ছে, তাহলে উঠোনটা কেন পড়ে থাকে, ওই জন্য উঠোনে গাছের গোড়া ঝাঁট দিয়ে পুরো উঠোন ধুয়েছি। তারপরেও এদিকে বৃষ্টি পড়েছে, কি অবস্থা দেখো বন্ধুরা, ভিজে গেছি পুরো। প্রথমে তো দেখলে ছাদে মেলেছিলাম, সমস্ত নিয়ে এসেছি, এত জোর বৃষ্টি এসেছিল, সব নিয়ে এসে আবার নিচে মেলেছি, সব নিয়ে এসে আবার নিচে মেলা হয়েছে ছাদে। এত জোর বৃষ্টি, সব তুলে এনেছি, বৃষ্টিতে তুলতে গিয়েই সব ভিজে গেলাম। দেখো গাছের গোড়া ঝাঁট দিয়েছি, কিন্তু বৃষ্টির জন্য না আবার পাতা পড়েছে। উঠোনটা দেখো আবার বৃষ্টি এসে গেছে, উঠোন পুরো ধুতে হয়েছে, উঠোন ধুয়ে তারপরে মুছতে হয়েছে, মানে এত পরিমাণে নোংরা। তো চলো বন্ধুরা, আমার তো সমস্ত কাজ হয়ে গেছে, এবার আমি স্নানটা করে তারপরে যাব পুজো করতে। রান্নাঘরেরও কিছু কাজ এগিয়ে নিয়েছি, রান্নাঘরের অনেকটা কাজ এগিয়ে নিয়েছি।
এইসব কাজ করতে করতে আনাজ কেটে নিয়েছি, ভাত করে নিয়েছি, সব কিছু করে নিয়েছি। আমি স্নান করে এসে তোমাদের সামনে আসছি। ঘরের ফুলগুলো তোলা হয়ে গেছে, বাইরের ফুল তোলা বাকি আছে। তো দাঁড়াও, আমি একটুখানি পরে আসছি, শুধু খালি স্নানটা করবো। কাঁচা তো হয়ে গেছে, শুধু এইটা কাচবো আর হচ্ছে স্নান করব। তো চলো বন্ধুরা। তো বৃষ্টি পড়লে গেটের সামনেটা করে জল জমে যায়, তো ওই জন্য ওই দিকটা করে আবারও ধুয়ে পুরো উঠোন পরিষ্কার করে মপগুলো কেচে চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের আগে সমস্ত ঠাকুর ঘরটা পরিষ্কার করে মুছে নেব। স্নান করে নিয়েছি, তার আগে স্নান করেই চলে এসেছি ঠাকুর ঘরে। সমস্ত ঠাকুর ঘরটা মুছে পরিষ্কার করে তারপরে ঘরের বাইরের ফুল তুলে এনেছি। তার আগে দেখো গপুকে তুলে এনেছি ঘুম থেকে। গপুকে ভালো করে আগে শুকনো অবস্থায় মুছবো, তারপরে ওকে স্নান করিয়ে তারপরে ওকে আমি স্নান করাবো, তারপরে ওকে মোছাবো। আর এদিকে দেখো আমার সব ঠাকুরকে পুজো করা হয়ে গেছে। আজকে ফল ছিল না, তাই চিড়ে মুরকি দিয়ে আজকে সেবা দিয়েছি। দিয়ে শুধু গপুকে রেখেছি তোমাদেরকে দেখাবার জন্য। তো ওই জন্য দেখো গপুকে ভালো করে আমি একটু সাজিয়ে দিচ্ছি। ওকে আমি ওর সমস্ত গয়না পরিয়ে দিয়েছি, দিয়ে ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওকে আমি সেবা দিয়ে দিয়েছি। তারপরে না আমি দুপুরেও কাজু কিশমিশ সেবা দিয়েছিলাম, ওটা আজকে আমি তোমাদের দেখাইনি। তো বন্ধুরা দেখতেই পেলে আমার পুজো দেওয়া হয়ে গেছে। সমস্ত ঠাকুরকে পুজো করে তারপরে আমি গপুকে তোমাদের কাছে দেখালাম। ঠাকুরঘর প্রত্যেক দিনের মতো মুছে পরিষ্কার করে তারপরে আমি পুজো করেছি, তোমরা সেটা দেখলেই। বাইরের ঘরের গাছের ফুল তুলে এনেছি, সব কিছুই হয়ে গেছে। তো একবার দেখে নাও। চন্দন জবাটা আজকে বেশিই ছিল, তাই এখানে দিয়েছি। ভালো লাগছে বলো? এই যে আজকে না বন্ধুরা ফল নেই জানো তো, তাই জন্য আজকে আমি চিড়ে আর মুরকি দিয়ে সেবা দিয়েছি। তো এই যে আমার গপু আর গুরুদেব। গপু, তুমি কেমন আছো বাবা? তুমি ভালো আছো তো? তুমি ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তুমি ভালো থাকলে, সুস্থ থাকলে আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আমার সোনা বাবা আমার। আমি এমন মা যে সব কাজ সেরে তারপর আমি তোমায় তুলছি। খুব কষ্ট দিচ্ছি বাবা তোমাকে। তো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেল, তো চলো এবার রান্নাঘরে যাই। রান্নাঘরের বললামই তো কিছুটা কাজ এগিয়ে নিয়েছি। তো কি রান্না হবে আজকে আমাদের, চলো তোমাদেরকে আগে বলি, তারপরে রান্না করব। তো চলো দেখতে থাকো। আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে। প্লিজ কমেন্টস করে জানাও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তো চলো বন্ধুরা রান্নাটা বসাই, রান্নাটাকে দেখাই কি কি হবে, তারপর রান্না করব। তো চলো দেখতে থাকো। তো দেখে নাও, ভাত ছোট এতে করেছি, অরির ভাত, দুধ জাল দিয়ে নিয়েছি, পনিরগুলোকে কেটে রেখেছি, এটা রাতের জন্য পনিরের তরকারি হবে। মুগের ডাল হচ্ছে লাউ দিয়ে সেদ্ধ করে রেখেছি, এটা পনিরের। এটা হলো ঝিঙে আলু পোস্ত, একটুখানি বরবটি ছিল, বরবটি ভাজা। অরিটটা হয়ে গেছে, এখানে পোস্ত বেটে রেখেছি, আর হচ্ছে পনিরের মশলাটা করে রেখেছি। পনিরের মশলার মধ্যে দিয়েছি হচ্ছে কাজু বাদাম বাটা, আদা, তারপরে হচ্ছে ধনে জিরে আর টমেটো, আর কি দিলাম, পোস্ত, এই দিয়ে এটা বাটা আছে। আর এখানে সব মশলা বার করে রেখেছি যেগুলো যা লাগবে। আর তাহলে আমাদের লাঞ্চ আর ডিনারের মেনু কি হলো বলো তো? লাউ দিয়ে মুগের ডাল, বরবটি ভাজা, আর ঝিঙে আলু পোস্ত, আর হচ্ছে সকালের, আর বিকালের হচ্ছে পনিরের তরকারি আর পরোটা করব, যেহেতু আজকে শনিবার নিরামিষ। তো
তো বিকালে আজকে পরোটা করব। অডিটটা তো করে দিয়েছি, এখন খেতে দেবো। তো চলো বন্ধুরা রান্নাগুলো দেখতে থাকো, আশা করি। তো ফুল তোলা থেকে, কাচা থেকে, ঘর পরিষ্কার থেকে, ঘর মোছা থেকে, বাসন মাজা থেকে সমস্ত কাজ হয়ে গেছে, শুধু বাকি আছে পুজো করা থেকে, শুধু বাকি আছে রান্না করা। তো দেখো দুটো কড়াই বসিয়ে দিয়েছি, কারণ তাড়াতাড়ি রান্না করতে হবে। ছোট কড়াইটাতে বরবটি ভাজাটা বসিয়ে দিয়েছি, আর বড় কড়াইটাতে পনিরটাকে ভাজা বসিয়ে দিয়েছি। তো পনিরটাকে ভাজতে দিয়ে মনে পড়ে গেল গরম জলই তো করা হয়নি, পনিরটাকে তো ভেজে গরম জলে রাখতে হবে, তাই একটু গরম জল করে নিলাম। আর এইদিকে বরবটিটা ভাজা হয়ে যেতে ওর মধ্যে আমি আবার জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটাকে সাঁতলে নিলাম। পরিমাণ মতো হলুদ, নুন আর মিষ্টি দিয়ে ডালটা ফুটে গেলে নাবিয়ে নেবো। আর দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে, গরম জলে নাবিয়ে নেবো নিলাম। নেবার পরে আমি দেখো কড়াইয়ের মধ্যে অল্প একটু জিরে ফোড়ন আর হিং ফোড়ন দিয়ে পনিরের আলুগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ডাল সাঁতলানো হয়ে গেছে, ডালটাকে নাবিয়ে নিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে মুছে গরম করে তেল দিয়ে ওর মধ্যে পোস্তর আলুটাকে বসিয়ে দিলাম ভাজা করতে। আর এদিকে পনিরের আলুটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে পনিরের মশলাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন, লঙ্কা, হলুদ, চিনি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটা কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। আর এদিকের ঝিঙে আলু পোস্তটার মধ্যে ঝিঙেটা দিয়ে দিলাম, ঝিঙেটা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার দেখো ভাজা ভাজা হয়ে গেছে পোস্তর এটা, তাই ওর মধ্যে লঙ্কা, হলুদ আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর নাবাবার আগে অবশ্যই কাঁচা তেল দিয়ে নাবিয়েছিলাম। আর এদিকে দেখো পনিরের আলুটা থেকে তেল ছেড়ে দিয়েছে, তারপরে পনিরটা দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে দিলাম। আমার রান্না হয়ে গেছে, তো দেখে নাও আমাদের লাঞ্চ আর ডিনার মেনু কি, বলেই তো ছিলাম, তাও রান্নার পর একবার দেখে নাও। এ দেখো ভাত, বরবটি ভাজা, মুগের ডাল লাউ দিয়ে, আলু পোস্ত, রাত্রিরের পনিরের তরকারি, স্যালাড, আর হচ্ছে একটু আটা ময়দা মিশিয়ে রাখবো, মেখে রাখবো আটা ময়দা মিশিয়ে, ওটা দিয়ে পরোটা করব। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর হ্যাঁ, আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্টস করে জানিও। তো চলো টাটা। তো বন্ধুরা দেখতেই পেলে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। আজকে তোমাদের রান্নাঘর পরিষ্কার করাটা শেয়ার করেছি, রোজের তো তুড়ি মেরে করছি আজকাল, তো ওই জন্য আজকে ভাবলাম যে না শেয়ার করি। তো দেখো আবারও একবার ফ্লোর মুছে নিয়েছি। এ দেখো ওদের খাওয়া হয়ে গেছে, সমস্ত বাসন মাজা হয়ে গেছে। এই বাসনগুলো জল ঝরাতে দিয়েছি, কড়াই টড়াইগুলো সব মাজা হয়ে গিয়ে উপুর করে দিয়েছি। এই যে আজকে দাদাটাকে ফোন করেছি, দাদাটা বলেছে একবার বিকালে আর একবার মনে করিয়ে দিতে, তো আসবে। তাহলে না টপ টপ করে তেল পড়ছে ওই জন্য, আর ওই জন্য কড়াইতে সবসময় চাপা দিয়ে রান্না করছি যাতে তেলটা যাতে না পড়ে। তো দেখো বন্ধুরা প্রত্যেক দিনের মতনই করে নিয়েছি পরিষ্কার। এই যে আর এই যে দেখো আটা ময়দা মিশিয়ে পরোটার মতো মেখে রেখে দিয়েছি, আর তার সাথে এই যে পনিরের তরকারি ঠান্ডা হয়ে গেছে, এবারে ফ্রিজে তুলে দেব। তো চলো বন্ধুরা আজকে না বোতলে জলও ভরে নিয়েছি গো, তোমাদের সাথে ওটা শেয়ার করিনি কারণ অনেকগুলো বোতল ছিল তো ওই জন্য ভরে নিয়েছি। তো চলো বন্ধুরা একটু গিয়ে রেস্ট নিই, মুখে একটু ফেস ওয়াশ করি, আবার একটু রেস্ট নিই, নিয়ে তারপর আবার বিছানার চাদরগুলো পাততে হবে, তো তারপরে আবার হাঁটতে যাব।
তো আসছি পরে, দেখা হবে পরে তোমাদের সাথে। চলো এখনকার মতো চলো, বিছানার চাদরটা মানে আজকে তুলেছি, কেচেছি, এটাই আজকে পাতবো। তো চলো তুড়ি মেরে করে নি। এই এবার ওপরের ঘরের বিছানার চাদরটা পাতবো। তো চলো। এই তো বন্ধুরা, হাঁটতে বেরিয়ে পড়ছি। এখন 5টা বাজে। 5টার সময় হাঁটতে বেরিয়ে পড়ছি, কারণ জানো তো ওই যে ছাদে সমস্ত জামা কাপড় দিয়েছিলাম, ওই যেগুলো সব ভিজে ছিল, যেগুলো কেচেছিলাম সমস্ত, মানে অনেকটাই বলতে গেলে শুকনো হয়ে গেছে। তারপরে চাদরগুলো পাতলাম, তো তোমরা দেখলেই ওই চাদরগুলোই পেতেছি। তো এবারে ওই এখন তো রোদ উঠেছে, ওই জন্য 5টা করলাম, নাহলে 4:30টার সময় বেরিয়ে পড়তাম। দেখো আকাশে কি সুন্দর ঘুড়ি উঠছে, এই দেখো, দেখতে পাচ্ছ কত উঁচুতে উঁচুতে। ইন্ডিপেন্ডেন্স ডে এটাই ভালো লাগে বলো। আমি একটা ঘুড়ি পেয়েছি, বাবুর জন্য রেখেছি, কিন্তু ঘুড়িটা না বন্ধুরা ছিঁড়ে গেছে জানো তো। আজকে তো বড় বাবার পুজোর, আজকে তো লাস্ট দিন আজকে, তো ওই জন্য না একটু ধূপবাতি নিয়ে নিয়েছি। ওই ধূপবাতিটা জেলে দেব মন্দিরে, তো জেলে দিয়ে তারপরে হাঁটু। প্রত্যেক শনিবারই মনে হয় যে ধূপবাতিটা জেলে দেবো, নিয়ে যাই, খালি ভুলে যাই জানো তো। জন্য আজকে যেহেতু আজকে বড় বাবার একটা বার তো করে নিয়েছি, একটা বার করে নিয়েছি, তাও তো আমি তো ভাতই খাই না, তো তাহলে আর মনে হলো একটু ধূপবাতিটা অন্তত জেলে দিই। তো চলো যাই, বেরোই, এখন 5টা বাজে। তো হেঁটে চলে আসি। হেঁটে ওই 1 ঘন্টা মতো লাগবে। আবার হয়তো আজকে একটু হয়তো দেরি হতে পারে, কারণ ওই মন্দিরে ঢুকবো, পুজো বলতে ধূপবাতিটা জ্বালবো, তো ওটার জন্য। তো চলো আসছি আবার। তারপরে দেখো আমি মন্দিরে গিয়েছিলাম, মন্দিরে গিয়ে আমি ধূপবাতি নিয়ে গিয়েছিলাম, সেটা জেলে দিয়েছি, ভগবানের কাছে প্রার্থনা করেছি, ভগবানকে জানিয়েছি মনের কথা। তারপরে দেখো বাড়ি এলাম। তো বন্ধুরা এই সবে হেঁটে ফিরলাম। আমি এখন গাটা ধুয়ে আসি, গাটা ধুয়ে এসে তারপরে আমি তোমাদের সামনে আসছি, তারপর এসে সন্ধে দেব। আগে গাটা দেখো বন্ধুরা, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, দেখে নাও একবার। গোপুকে আর গুরুদেবকে সেবা দিয়ে দিয়েছি। চলো চাটা নিয়ে আসি, এসে তারপরে ভিডিও শেষ করে দেব। তো বন্ধুরা, সারাদিন তো কাজ দেখতেই পেলে, আশা করি আমার কাজ তোমাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর প্লিজ 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 কমেন্ট করে আমাকে জানাও যে আমার অ্যাক্টিভিটি তোমাদের কেমন লাগছে, আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো এটাও কিন্তু আমাকে প্লিজ বলো। আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টস, আমাকে মোটিভেট করে। আমাকে মোটিভেট করার একটাই রাস্তা হলো তোমাদের কমেন্টস। তোমরা যদি না কোনো কমেন্টস করো না, আমার ভালো লাগে না গো। এটা কেন বোঝো না? প্রত্যেক দিন বলছি, বারবার বলছি, আমাকে প্লিজ তোমরা কমেন্টস করো। আর এই সময় আমি আমার ভিডিও শেষ করে থাকি, আর যেটা দিয়ে ভিডিও শেষ করে থাকি। আজকে হলো ইন্ডিপেন্ডেন্স ডে, তোমরা এই ভিডিওটা পাবে রবিবার, ততক্ষণে তো ইন্ডিপেন্ডেন্স ডে শেষ। তবুও আজকে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে, তো সেই জন্য বাড়িতে সবাই আছে, তাই আজকে সেই অজুহাত। আজকে আমি আমার ভিডিও শেষ করব 1 কাপ দুধ চায়ের সাথে। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়েই আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা, রাধে রাধে। তারপরে দেখো রাতের পরোটাটা ভেজে নিচ্ছি, পনিরের তরকারি গরম করে খেতে দিলাম। টাটা।